সাগর আর্চিন সামুদ্রিক আর্চিনকে সহজে পানির নিচে শিলাভাবে ভুল করা যেতে পারে। তারা হাওয়া অঞ্চলের সবচেয়ে বেশি দেখা যায়। সার্ফার ডুবুরিরা প্রায় এই কালো কাঁটাযুক্ত সামুদ্রিক প্রাণীর মধ্যে ছুটে যায়। এই ধারালো কাস্টমাইজ শস্যগুলির সাথে আর্চিনের বাইরের শেলটি একটি পরিষ্কার ইঙ্গিত হওয়া উচিত দেয় যে লোকেরা তাদের থেকে যতটা সম্ভব দূরে থাকা উচিত। বিপজ্জনক প্রাণীটিকে স্পর্শ না করে এই ধরনের দুর্ঘটনা সহজে এড়ানো যায়। চালকদের উচিত ডাইভিং প্রোটোকল অনুসরণ করা এবং যাতে পানিতে ঝাঁপ দেওয়ার আগে তাদের সীমা জানা। আর্চিনগুলির প্রাচীনের শ্যাওলাগুলির সাথে খুব ধীরে ধীরে চলে, তাই এটি শনাক্ত করা ও তাদের থেকে দূরে থাকা বেশ সহজ। বিশ্বের কিছু অংশে একটি নির্দিষ্ট ধরনের সামুদ্রিক আর্চিন একটি উপাদান হিসেবে বিবেচিত হয়। পাফার ফিশ। পাফার ফিশ হলো আরেকটি সমুদ্রের বাসিন্দা যা আপনি হয়তো এড়িয়ে যেতে চান। এটি অন্য কোনো প্রাণী যা দেখতে নিরীহ কিন্তু নয়। পাফার ফিশ সাধারণত ব্লুফিশ নামে পরিচিত। এরা মাংসাশী হয়, 3 ফুট পর্যন্ত বড় হতে পারে। পাফার ফিশ অনেক ধরনের হতে পারে, যেমন ক্যাঙ্গো, বামন, গোল্ডেন, রেটাইট, ফাকাহা ইত্যাদি। এই সমস্ত মাছের মধ্যে যে একটি জিনিস মিল রয়েছে তা হলো তাদের সকলের ত্বকে অনেকগুলি স্পাইক রয়েছে, যা অত্যন্ত বিপজ্জনক এবং আপনার কখনো এই প্রাণীগুলিকে স্পর্শ করা উচিত নয়। মজার তথ্য হলো এই মাছগুলি মানুষের জন্য উচ্চ হুমকির পরেও লোকেরা এখনও তাদের বাড়ির অ্যাকুরিয়ামে রাখতে পছন্দ করে। বিশেষ করে চীন, কোরিয়া এই মারাত্মক প্রাণীটিকে একটি সুস্বাদু ট্রিট হিসেবে বিবেচনা করা হয়। নীল রিং অক্টোপাস। চেহারা প্রতারণামূলক হতে পারে এবং নীল রিংযুক্ত অক্টোপাসের চেয়ে এটির প্রমাণ করার ভালো উপায় আর কি হতে পারে। অক্টোপাসের এই বিশেষ জাতটি সমুদ্রের সবচেয়ে সুন্দর, সবচেয়ে বিপজ্জনক প্রাণীদের মধ্যে একটি। তাদের এই সুন্দর স্পন্দনশীল নীল রঙগুলি রয়েছে যা লোকদের ঘনিষ্ঠভাবে দেখার জন্য আমন্ত্রণ জানায়। কিন্তু মানুষ যে মুহূর্তে নীল রঙের অক্টোপাসের সংস্পর্শে আসে তাদের জীবন মারাত্মক বিপদে পড়ে। এই অক্টোপাসগুলি তাদের লালায় অত্যন্ত বিষাক্ত বিষ বহন করে। যখন তারা ঠোঁট ব্যবহার করে তাদের শিকারে কামড় দেয়, তখন লালা তাৎক্ষণিকভাবে এটিকে অবশ করে দেয়। এই মারাত্মক প্রাণীরা নিজেরাই টক্সিন তৈরি করে না। সুতরাং আপনি যদি আপনার ড্রাইভে একটি উজ্জ্বল রঙের অক্টোপাসের মুখোমুখি হন তবে আপনার এটি স্পর্শ করা উচিত নয় এবং যতটা সম্ভব কখনোই এটি থেকে দূরে থাকা উচিত।